নিউ ফাইল দিই। হ্যাঁ, তো এত বড় জায়গা নিতে পারেন। এটাকে ওপেন করি। অ্যানিমেশনের মূল বিষয়টা কি আসলে? একটা করে ফ্রেম, তাই না? একটা ফ্রেম নেওয়ার পরে ওই ফ্রেমটা নেওয়ার পরে আরেকটা যখন ফ্রেম ওই ফ্রেমটাকে কপি করে ওইটাতে যে এডিট করবেন সেইটাই কি হবে ওই ফ্রেমে যুক্ত হয়ে যাবে, ওটার জন্য ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, মূল বিষয় কিন্তু এটা। তো আমরা প্রথমে কিসে যাব? শেপ, শেপ টুলসে যাব, কাস্টম শেপ টুলসে যাব। কাস্টম শেপ টুলসে গিয়ে আমরা ওইটা করার জন্য যেটা আছে সেটা নিব। এটা আচ্ছা, এখানে গিয়ে আমরা শেপটা নিব। আচ্ছা, শেপটা নিব। শেপটাতে দেখবেন যে এই যে এটা আছে না, এই বৃত্তটা সিলেক্ট করলাম। তারপরে জাস্ট এটুকু আমরা নিব। ঠিক আছে, এটা কি মাঝে নিয়ে আসলো। এটা কালারটা আমরা কি দেব? কালো দিতে পারি, তাই না? আচ্ছা, কালার এখানে কোনো ব্যাপার না, কারণ আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখানে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করবেন মনোযোগ দিয়ে। আমরা কি এই লেয়ারে এটা সিলেক্ট করছি না? কোন লেয়ারে? যে শেপটা নিছি এটাতে। তো আমি এটা, আচ্ছা, এই কালারটাই রাখলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার মূল ইমেজটা কোনটা? 90 ডিগ্রি করে দিলাম। আমার মূল ইমেজটা ডেস্কটপে আছে, তাই না? ওইটা একটু দেখে আসি। এই যে এটা, ঠিক আছে, কালো আছে, তাই না? কালোর মধ্যে আবার কি আছে? এই লাইটিং যে কালারটা এটা আছে। তো আমরা প্রথমে কি করব? পুরোটাই কালো নিব, তাই না? তাহলে ডাবল ক্লিক করে লেয়ারে গিয়ে আমরা পুরোটাই কালো নিব। তো এটা কালো আছে, ঠিক আছে, এটাও কালো করে দিব। ঠিক আছে, পুরোটা কালো হয়ে গেছে। তারপরে মাঝে কি আছে? একটা কালার আছে, তাই না? নীল কালার। ওই কালারটাকে নিব। এখানে একটা নিলাম, এখানে একটা কন্ট্রোল অ্যাড করলাম, এইটার কালার করে দেবো এই কালারটা। ঠিক আছে, এই যে লাইটিং কালারটা, তাই না? এটা করে দেবো। ঠিক আছে, করে দেওয়ার পর এই জিনিসটাকে আমরা আরো ছোট করে নিয়ে আসলাম। এখানে আরেকটা অ্যাড করলাম, এইটার কালার একদম পিওর কালো করে দিব। ঠিক আছে, হয়েছে না? হয়ে গেছে। এটা দিলাম কেটে। এটা কি আছে? লিনিয়ার আছে, এটাকে আমরা অ্যাঙ্গেল করে দিব। ঠিক আছে, অ্যাঙ্গেল করে দিলাম। তাই না, আমাদের এক সাইড কালার হয়ে গেছে। মানে আমাদের এইখানে দেখেন, এই ইমেজটা দেখেন, এই কালারটা কি একটা কালার, তাই না? তো সেটাও আমরা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এখন এই গার্ডিয়ানটা এক সাইডে আমরা কি করব? একবারে পিওর ইয়া করে দিব। অর্থাৎ এইটার কন্ট্রোলটা ধরে একবারে ইয়ে করব। Sorry, এইটা না, এইটার। ঠিক আছে, এরকম করে দেব।
দেওয়ার পরে জাস্ট এটাকে আমি একটু বড় করে দিই, এটাকে ওকে দিলাম। যাই হোক আমার এরকম একটা কি হয়ে গেছে না। তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন আমার ইমেজে, এই যে একটা দাগ দুই সাইডে, এই কোণে একটা ওই কোণে একটা, ঠিক আছে? তো এটা জাস্ট আসছে কই থেকে? এটা জাস্ট আসছে আপনার এই যে ইনার শ্যাডো আছে না, ইনার শ্যাডো থেকে। রেইন কোনটা? এটা রেইন। হ্যাঁ, রেইন আসছে না, সরি এটা না, ইনার গ্লো, ঠিক আছে? রেইনে যান, এটাকে যা আছে তাই থাক, এটাকে 100% করে দেন, ঠিক আছে? এরকম থাক, এটাকে ওভারলে করে দেন, ঠিক আছে? ওইরকম একটা ইফেক্ট আসছে। তারপরে কি করবো আমরা? ওকে করবো। এখন দেখেন এই জিনিসটা আমার চলে আসছে, এখন আমার এটা ঘোরানো দরকার। ঘোরাইতে গেলে কি করতে হবে? ফ্রেম নিতে হবে। আর ফ্রেম নিতে গেলে কি করতে হবে? আমাদের টাইমলাইন নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা এখানে গিয়ে টাইমলাইনটা নিয়ে আসি। তারপরে এটা কি? ক্রিয়েট ফ্রেম, তাই না? আচ্ছা, ক্রিয়েট ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন এই ফ্রেমটাকে আমি কপি করলাম, করার পর আবার আমি এখানে গ্রেডিয়েন্ট ইফেক্টে যাব, গিয়ে এখানে কি 90 ডিগ্রি আছে, এটাকে জাস্ট আমি ঘুরায়, এটা সরি এত দূর না, এই এই জিরোতে নিয়ে গেলাম, ঠিক আছে? জিনিসটা কোথায় আসলো? এখানে আসলো, ঠিক আছে? দিয়ে ওকে করে দিলাম। এবার আবার এই জিনিসটাকে কপি করব, করার পরে আবার এইটাকে এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আবার ওকে করলাম। কারণ এখন যে কাজটা হচ্ছে তখন কার জন্য হচ্ছে? এই ফ্রেমের জন্য হচ্ছে। এই ফ্রেম মানে কি? এই দেখেন এখানে, এই ফ্রেম মানে এখানে, এই ফ্রেম না মানে এখানে। তারপরে কি আরেকটা নিব, আচ্ছা, আচ্ছা এখানে এটা মানে ডাবল বেশি হয়ে গেছে, ডিলিট করে দিই, ঠিক আছে? তো এইটা এই ফ্রেমে এসে আবার ওইটাকে কোথায় নিয়ে যাব? এখানে নিয়ে গেলাম, ঠিক আছে? ওকে, আবার আরেকটা নিলাম, এটাকে কোথায় নিয়ে যাবো? আগের জায়গায় নিয়ে যাবো, তাই না? যেখান থেকে শুরু হয়েছে সেখানেই যায় থামবে, ঠিক আছে না? এই যে, হ্যাঁ, রাউন্ড তো করতে হবে, লুপ তো করতে হবে। আচ্ছা করলাম, করার পরে এখন সব লেয়ারকে সিলেক্ট করি, সব লেয়ারকে সিলেক্ট করলাম, করার পর টাইমিংটা আমি 1 সেকেন্ড করে দিলাম, এটা ফর এভার করে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এটাকে রান করি, দেখেন ঘটতেছে না, কিন্তু স্মুথলি করতেছে না। আপনাদের যেটা করতে হবে স্মুথলি, স্মুথলি করতে গেলে কি হবে? ফ্রেম আরো কাছাকাছি নিতে হবে, ঠিক আছে? আরো কাছাকাছি, আরো কাছাকাছি, বা এখানে আপনি টাইমিংটা বাড়ায় দেন। আবার অল সিলেক্ট করি, সিলেক্ট অল ফ্রেম, টাইমিংটা আপনি ট্রু করে দেন, তাহলে দেখেন তো কি হয়।
তাও একটু একটু ইয়ে হচ্ছে, তাই না? তো টাইমিংটা আরো যদি বাড়াই দিতে চাই, 0.5 দিলাম, ঠিক আছে? এখন দেখি আরো বেশি ইয়ে হচ্ছে। তো আপনাদের সবচেয়ে ভালো, হ্যাঁ কাস্টম করা যাবে। সবচেয়ে ভালো যে উপায় সেটা হলো 1 সেকেন্ডে রাখা, ঠিক আছে? এই এইটা আবার ডুপ্লিকেট এখানে একটা নেই, ঠিক আছে? ডুপ্লিকেট নিলাম না, নিয়ে এইটার অ্যাঙ্গেলটা আমরা এখানে আছে, জাস্ট এটাকে আমরা একটু ইয়ে করে দিই, এখানে করে দিলাম, ঠিক আছে? এইটারও আবার ডুপ্লিকেট নিলাম, নিয়ে এইটার গ্রেডিয়েন্ট ইয়েটা কোথায় আছে, এখানে না, জাস্ট একটা করে ফ্রেম বাড়াইতেছি আমি, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে কি হবে, আরো স্মুথলি হবে। তারপরে এইটারও ডুপ্লিকেট করি, এটারও যদি ডুপ্লিকেট করি তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটা একটু ইয়ে করে দিই, অত বল না, আর কম। আর এটা হয়েছে, তবে এটা ডুপ্লিকেট, তাই না? বুঝতে পারছেন? এখন যদি দেন দেন আরো স্মুথলি হচ্ছে, তাই না? এরকম আরো ফ্রেম বাড়ায় আরো স্মুথলি করতে পারেন আপনি, একদম স্মুথলি করতে পারেন। এখন এখানে যদি আরো কিছু করতে চান, সাপোজ এই শেপের উপর যদি প্যাটার্ন দিতে চান, মনে করেন যে এরকম প্যাটার্ন ওভারলে, এখানে গিয়ে এই প্যাটার্নটা এটা দিতে পারেন, নর্মাল না করে এটাকে একটু নয়েজি আসবে, বুঝলেন? যাই হোক, এইভাবে করবেন। এরকম করে আপনারা কি করতে পারবেন, লেখাগুলাকেও করতে পারবেন, সবকিছুই হতো। আরো বড় বড় লেখা যেগুলো অ্যানিমেশন হয় নড়ে বা পাখি উড়ে যায়, এটা অনেক বড় বড় কাজ, মানে অনেক সময় নিয়ে করতে হয়। হ্যাঁ করতে পারবেন, কেন পারবেন না? ঠিক আছে, তো এটা একটু ট্রাই করেন, এটা একটু